শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি ভালো। তো আর দেখো, সকালবেলা পুজো টুজো দেওয়া হয়ে গেছে। তো আমার ঠাকুর ঘর দিয়ে শুরু করলাম ভিডিওটা। সাথে থাকো, দেখতে থাকো। তারপরে চলে গেলাম বাজার যাচ্ছি। তো সকালবেলা ঘরের কিচ্ছু ছিল না, একটাও বাজার, তো তাই বাজার যাচ্ছি। দেখো, আর এত রোদটা উঠেছে, কি বলবো বলো। ভাদ্র মাসে জামা কাপড় দেওয়ার রোদ তো, তাই না? প্রচুর গরম পড়েছে। তো সামনেই বাজার, দেখো বাজারটা সামনে, বেশি দূরের বাজারই যায়নি, কারণ সকালবেলা তো ভালো লাগছে না, আর এত রোদ বেরিয়েছে, একদম ভালো লাগে না, তাই পাশে বাজারটা সামনেই যাচ্ছি। আর দেখো ক্যামেরাটা নড়ছে যত যাচ্ছি, আর ভিডিও না বন্ধুরা ঠিক করে দেওয়া হচ্ছে না গো কদিন ধরে। একদম ভালোই লাগছে না, ভিডিও বানাতে ইচ্ছাই করছে না এখন। আর যা অবস্থা, ভালো লাগছে না, কি ভিডিও দেবো রোজ দিন ভাবি তাই। আর এই যে দেখো চলে এসেছি বাজারটা সামনেই। আর এখন সকালবেলা তো পুরো ফাঁকা রাস্তাঘাট একদম। তো দেখো এই যে চলে এসেছি সামনেই বাজার। আর আমাদের ওর বাবা বাড়িতে নাই, তাই জন্য আমাকে বাজার যেতে হচ্ছে, নাহলে আমি যাই না। আগে করতাম গো, বাজার টাজার সবই করে এনে রান্না করতাম। তো আমি একটা সেই ক্লাসে যেতাম, তো সেটার কোর্সটা করতে যেতাম বাজারের ওপারে, তাই জন্য আমি বাজার করে নিয়ে একদম বাড়ি এসে রান্না করতাম। অনেক কষ্ট করেছি গো, এক সময় প্রচুর কষ্ট করেছি, আর আমাদের কষ্টে শেষ নাই। মেয়েরা একটা বাজার হাট করে এনে সমস্ত চারদিক সামলে এসে রান্না করা, তো এগুলো আমাদের মেয়েদের সত্যি অনেকটা কষ্টের হয়ে যায়। তো এখন ওর বাবা থাকলে আমাকে বাজার যেতে হয় না এতটা। আগেও থাকতো, কিন্তু বাজারটা আমি করতাম, এখন আমি যাই না বলে ভালো লাগে না। আর সত্যি কথা, এখন শরীর টানে না, কারণ জানোই তোমরা যে শরীর আমার এখন একদম ভালো নয়, একটার পর একটা হয়ে যাচ্ছে, তাই আমি আর এখন পারি না কিছু করতে। আগে দু হাতে পুরো সংসারকে একদম সমস্ত নিজে একা হাতে সবই করতাম, এখনও করি, রেশন তোলাটা এখনও করি, মানে বিয়ের আগে যেগুলো জীবনে কোনোদিনও করিনি সেগুলো করছি। আর দেখো এই যে দুর্গাপূজার ঠাকুর বানানো শুরু হয়ে গেছে। আকাশটা দেখো বন্ধুরা, আর কি বাইরে গিয়ে ভিডিও করবে বলো তো? আমি যে আকাশটা দেখাতে যাচ্ছি, একটা লোক মোটরসাইকেল দাঁড় করিয়ে আমাকে দেখছে, আর ভাবছে যে মনে হয় এর মাথায় ছিটটিট আছে, মনে হয় পাগল টাগল আমাকে ভেবেছে। আর এটা কালকের একটু মাংস ছিল, তো তরকারিগুলো ছিল, সেটা গরম করে নিচ্ছি। সকালে ভাত আছে আর রুটি আছে। তো কালকে রুটি ছিল বাবাকে, এই যে এটা দেখো তেলে ভেজে দেব। তো বাবা কালকে রুটি বানানো হয়েছিল, বাবা রাত্রে খায়নি, তাহলে রুটিগুলো থেকে গেছে, ফেলে দেবো। তো সেগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি, তো বাবাকে দিয়ে দেবো খেতে চায়ের সঙ্গে। আর দেখো রান্না টান্না শুরু করছি। তো এটা হচ্ছে তোমার কী বারের ভিডিও? শুক্রবার দিনের ভিডিও। তো দুদিনের ভিডিও দিচ্ছি, কি করব এখন, একদম এমন অবস্থা হয়ে গেছে ভিডিও বানানোর মতন, যে সত্যি কথা একদম পারছি না গো, সময় শরীর কোনোটাই কুলোতে পারছি না একদম। ঠিক করে বন্ধুদের ভিডিও দেখে ঠিক করে কমেন্টই করতে পারছি না। আর এটা উচ্ছে চচ্চড়ি বানাচ্ছি, একটু লেবু রস দিয়ে দিলাম। তো আমরা একটা সংসারে মেয়েরা পারি গো, যদি ভালোবেসে সত্যি আগলে রাখতে পারি সংসারটাকে, সংসার যদি গুছিয়ে ভালোবাসা দিয়ে করতে পারি, কোনো কষ্ট হয় না। তবে শরীরটা ভালো লাগলেই হলো। শরীর যদি খারাপ থাকে বন্ধুরা, যতই করো কিছুই পারবো না করতে। আর এখানে আমার ছোট ছেলে দেখো ব্যালেন্স করে কেমন দাঁড়াচ্ছে, দুষ্টু কোথাকার। তাই বলি, তো শরীর ভালো থাকলে না আমার কোনো কাজ কিন্তু আমার কাছে কাজ মনে হয় না। আমি কিন্তু যত কাজ থাকে আমাকে সারাদিনে, যত বলো রান্না করা যাই করা, আমি কিন্তু করতে পারি। কিন্তু ওই যে আমার শরীর ঠিক চলে না বলে আমার এখন ভালো লাগে না, তাই। তারপরে দেখো মাছ নিয়ে এসেছিলাম, তো মাছটা রান্না করে নিচ্ছি। আর তরকারি পুইডাটা করছিলাম, পুইডাটা আমি আর মা খেতে খুব ভালোবাসি। তো আমাদের ওর বাবা আনতে চায় না, মাঝে মাঝে এনে দেয়। এখানে তালের বড়া করবে বলে একটা তাল ছিল, তো মারা ওই মাসে তো ওই ঘরে চলে যাবে সেপ্টেম্বর থেকে, তাই বলছে মা তালের বড়াটা বানিয়ে দাও। তো মা তাল মেখে রেখেছে। আর এখানে দেখো কোনো দিন কাঁঠাল বীজ ভাজা খাইনি, তোমাদের দেখে কাঁঠাল বীজ ভাজা করব। আর এখানে আমাদের গাছে দেখো ধানি লঙ্কা হয়েছিল, এই লঙ্কাগুলো ছোট লাগছে বন্ধুরা, কিন্তু প্রচুর ঝাল। আমি একটা খেয়েছিলাম, পরে ভয়েসটা বসাচ্ছি, লঙ্কাগুলো ভীষণ ঝাল। আমি হাসছিলাম খুব দেখে। মা যখন এনে দিয়েছিল আমাকে লঙ্কাগুলো, তখন আমি বলছিলাম, আমি বলি এটা কী লঙ্কা, ঝাল নাকি? আর পাশে দেখো কালকে ভিডিওটা দিতে পারিনি এক কারণে, পাশের মেশিনে কাজ হচ্ছে, ভয়েস বসাতে পারিনি, ঢালাই হচ্ছিল তাই। আর এখানে কাঁঠাল বীজগুলোকে দেখো সরু সরু করে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। আর কি রান্না হয়েছে দেখো, পুঁইডাটার চচ্চড়ি বানিয়েছি সরষা বাটা দিয়ে, আর এখানে মাছের ঝোল করেছি, আর এখানে উচ্ছে আলুর চচ্চড়ি বানিয়েছি। এটা কিন্তু খেতে দারুণ লাগে। তারপরে দেখো আমার অবস্থাটা দেখেছো, এত গরম পড়েছে, পুরো নাইটিটা ভিজে গেছে। তো স্নান করার আগে আমি বলি চলো রোদ থেকে জামা কাপড়গুলো এনে তুলে রাখি। আমি এটা রোজ দিনই করি, হয়তো ক্যামেরার সামনে আসা হয় না। আর মুখে একটা কি খাচ্ছি যেন, নারকেল নাড়ু না কি খাচ্ছিলাম।
তো চিবাচ্ছি আর মানে জামা কাপড়গুলো গুছাচ্ছি। আমি স্নান করার আগে মানে সকালে একবার স্নান করি, তারপরে রান্না টান্না করে যখন একবার স্নান করি তো তখন স্নান করার আগে আমি জামা কাপড়গুলো ভাঁজ করে দিই, ঘর ঝাড় দিয়ে দিই, আমাকে বিকালে আর কিছু করতে থাকে না। আর এগুলো দেখো মা মালপোয়া বানিয়েছে, তো আমি মাকে বলছি মা তালের বড়া এবারে কম বানাবে, ভালো লাগে না, আমার মালপোয়াটা খেতে বেশি ভালো লাগে। তো তাই মালপোয়া আর তালের বড়া বানিয়েছে। তো আমি একটু না শুয়েছিলাম 4টার সময়, না একটু শুতে শুতে চোখটা লেগে গেছে, তারপরে উঠে দেখি মায়ের বানানো হয়ে গেছে। আর দেখো বন্ধুরা, আমার ছেলের হাতের কাজ দেখেছো কত সুন্দর, বক্সটাকে কি সুন্দর লাইটিং দিয়ে করেছে, ও নিজের হাতে বক্সটা বানিয়েছে। আর দেখো পরের দিন চলে এসেছি বন্ধুরা, ভিডিও শেষ করতে পারিনি। এই যে পাশের বাড়িতে জল আনতে যাচ্ছি, আজকে 1 সপ্তাহ হচ্ছে এরকমই জল আনতে হচ্ছে আমাদেরকে পাশের বাড়ি থেকে। আর ঘুগনি বানানো হয়েছে, এটা হচ্ছে তো শনিবারের ভিডিও। আর আজকে বলছি ডিমের ঝোল বানাবো। তো ডিমের ঝোল বানানো, আমার ঘরে ডিম মামলেট টামলেট হয়, কিন্তু গোটা ডিমের ঝোল খাওয়া হয় না, কারণ এই খাবে না ওই খাবে না, 4 জন মানুষের, তাই জন্য খাওয়া হয় না। তো মা বাবা আছে যখন, তখনই বললাম যে চলো ডিম কটা বেশি তো হবে, 2টো, তো তাহলে ডিমের ঝোল বানাবো। আজকে বানানোর কারণ হচ্ছে এই যে ম্যাড্রাসি মশলা এনেছে, তো এটা হচ্ছে তেলেঙ্গি মশলা। দেখো একটা গোটা রসুন আছে। তো এই মশলাটা আমি আগে না কোনোদিনও খেতে পারতাম না, আমাকে ভীষণ গন্ধ করতো। তো আমার ছেলে বলছে মা ডিমের ঝোল বানাও, ওই মশলাটা দিয়ে কেমন লাগে দেখবে। তো তাই দেখো ডিমের ঝোল বানাচ্ছি। আর মশলাটা দেখো কি সুন্দর কালার এসেছে, দেখেছো? দারুণ। খেতে কেমন হবে জানি না, তবে দেখতে ভালো হয়েছে। আর রূপে যেমন মানে রূপটা হয়েছে সুন্দর, খাওয়াটা পরের কথা, বলো ভিতরের গুণটা পরে দেখে, আগে রূপটা দেখেই তো এখনকার দিনে মানুষরা ছুটে মানুষের পেছনে, রূপ দেখে, গুণটা পরে দেখে, তাই না বলো? তেমন হয়েছে তরকারির উপরটা দেখে সবাই খেতে দৌড়ায়, ভেতরটা ভালো হোক আর না হোক। এটা কিন্তু প্রত্যেক মানুষেরই ধর্ম, দেখবে আমাদেরও, উপরটা দেখবো সুন্দর চকচক করছে, ভেতরটা জানি না কেমন, সেটাই সবাই করে। তো এই যে দেখো ডিমের ঝোলটাকে কষিয়ে নিয়েছি, আর তাড়াতাড়ি রান্না করছি, আমার ছেলের স্কুলে যাব। তো ছেলের স্কুলে যাওয়ার কারণ আমার ছোট ছেলে তো সত্যি বাচ্চা, এবারে কি না কি শুনে এসছে, বলছে মা মিটিং আছে আজকে স্কুলে চলো। তো তাই আমি তাড়াতাড়ি করে রান্না করে আমি বলি চলো ডালটা সেদ্ধ করে রাখি, পরে এসে বানাবো। তো এই যে কাঁঠাল বীজটা ছিল, কালকে খাওয়া হয়নি, একটু ভেজে নিয়েছি। আর হচ্ছে পুঁই কুমড়োর ঘ্যাঁট বানিয়েছি, উচ্ছে ভাজা করেছি, ডালটা সেদ্ধ করে রেখেছি, আসলে ফোড়ন দেবো। আর এখানে দেখো ডিমের ঝোলটা জল দিয়ে দিয়েছি। তো একটা শুকনো লঙ্কা দিয়েছি, মা বললো একটা শুকনো লঙ্কা দাও, তো ডিমের ঝোলে নাকি শুকনো লঙ্কা খেতে নাকি দারুণ লাগে, তো শুকনো লঙ্কাটা তেলের মধ্যে দিয়েছিলাম। তো আমার জানি না, মা নাকি খেতে ভালো লাগে, তাই ঠিক আছে চলো দেই। আর ডাল তো হবে আমাদের ঘরে। এই দেখো কালারটা দেখো, তো হয়ে গেছে। এই যে ছেলেকে ছাড়তে যাচ্ছি দেখো স্কুলে। তো আমি যাই না, মা আছে যতদিন ততদিন মাই যায়, নাহলে আমাকে যেতে হয়, আমার বড় ছেলে থাকলে দিয়ে আসে, আমাকে আনতে যেতে হয়। আর দেখো হয়ে গেছে ডিমের ঝোলটা। আর বন্ধুরা এখন দেখো আকাশটাকে যা সুন্দর লাগে না, আমি শেয়ার না করে পারি না, কারণ শরতের আকাশ পুরো এত সুন্দর, সাদা মেঘ, মানে সাদা আকাশে যেন সাদা তুলোর মতন যেন ভেসে যাচ্ছে, এত সুন্দর মনে হয়। আর গাছপালাগুলো দেখো হাওয়া দিচ্ছে হালকা হালকা, এত সুন্দর লাগছে ওয়েদারটা, রোদ বেরিয়েছে তার মধ্যে সুন্দর হাওয়া দিচ্ছে। আর সেটা দেখো আমি আকাশটাকে শেয়ার করলাম, ভিডিওটা অতটা বড় করতে পারিনি, তাই কি করব বলো, একদম ছোট্ট হয়ে গেছিলো, তাই আমি সুন্দর আকাশটা দেখে ভিডিওটা শেষ করে দিলাম। তো চলো বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে। সবাইকে টাটা।